এগুলো শুধু বৃষ্টির পানি না, আমাদের এখানকার যত ফ্যাক্টরি বলেন, কোম্পানি বলেন, সেখানকার যত নোংরা পানি আছে সব আমাদের এই গ্রামে এসে ঢোকে। সব আমার বাচ্চা গেছে, অবস্থায় আমি অবস্থার মধ্যে আমি থাকতে পারছি, কিছু নাই আমার ঘর, সব বাচ্চা গেছে। মসজিদের সামনে দোনো রাস্তা পানি আওয়া যাওয়ার অসুবিধা হইতেছে, পানি জমা থাকে, অল্প বৃষ্টি হইলে 200-300 বাড়িঘর আছে। বাড়িঘর ডুবে যাইতেছে, 300-350 বাড়িঘর মানুষের পানির তলে, নামাজ যাইতে যাইতে কষ্ট, রাস্তাঘাটের অসুবিধা। এগুলো শুধু বৃষ্টির পানি না, যত এলাকার যত মিল ফ্যাক্টরি আছে, আমাদের এখানকার যত ফ্যাক্টরি বলেন, কোম্পানি বলেন, সেখানকার যত নোংরা পানি আছে সব আমাদের এই গ্রামে এসে ঢোকে। ঢোকে তো ভালো কথা, কিন্তু ঢোকার পর এখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থাই রাখা হয়নি। এখানকার যত সুইচ গেট আছে, খাল আছে, সবগুলো খাল ভরে নষ্ট হয়ে আছে। এখানে আমাদের গ্রামে প্রায় 2000 মানুষ বসবাস করে। আমাদের 2000 মানুষের মধ্যে সবারই একটা মাত্র রাস্তা, এই রাস্তাটা বন্যার কারণে পুরো নষ্ট হয়ে গেছে। এখান দিয়ে আমরা কোনো যাতায়াত করতে পারি না, বাজার সদায় যেতে পারি না, দোকানপাটে যেতে পারি না। এখানে আমাদের অনেক ভোগান্তি হইতেছে। তারপর আমাদের আরও বলতে চাই, যেটা আমরা আমাদের এখানকার যত এমপি আছে, মেম্বার আছে, এরা কেউই অতটাভাবে আমাদেরকে গ্রাহ্য করে না, কেউ খেয়ালও করে না। আমরা যে এখানে কতটা অশান্তিতে আছি, কতটা ভোগান্তিতে আছি, কেউ কোনো তক্কই করে না। একটু আগ্রহ এলো দেখবার, কিচ্ছু নাই আমার, সব বাচ্চা গেছে, সব আমার বাচ্চা গেছে। অবস্থায় আমি অবস্থার মধ্যে আমি থাকতে পারছি, কিচ্ছু নাই আমার ঘর, সব বাচ্চা গেছে। এই যে সুরাত রান্না খাই যাই না সারাদিন ধরে উপাস আমি, এই যে দেখো কিচ্ছু নাই, সব চলে গেছে। আল্লাহর কাছে চাই, সরকারের কাছে চাইলে সরকারে দেয় না, আল্লাহ দিবে। আল্লাহ আল্লাহ যদি সরকারকে রহমত করে তো সরকারে আমার এই উপকার আমি করে দেবো। আমার যদি এত উদ্ধার করে, আল্লাহ তুমি উদ্ধার করে, আল্লাহ যদি রহমত দেয়, আল্লাহ তুমি রহমত দরকার কাছে।